ইসরে কুরবানিটা আইলো, এবার কুরবানিটা দিতিব বাগে দিতিব বাগে। এবার আমার ইয়ারা মিলতেছে না, কন্ডিশনটা মিলতেছে না। ব্যাপারটা দেখছেন, এই মুখের বাদ গেলাম লাভটা আনার লাগি, এ আমার দেখা বদনালে বাইরে গেছে, বদনালে বাইরে ফিসে গেলাম, এরা পাইলাম না। আমার কি ভাবে কুরবানিটা দে, এবার যাক ইমানদার একটা লোক বিচারা বাইক করিয়া যাতে হিসাব কিতাব সুন্দরভাবে আমার দিতে পারে, সুন্দরভাবে কুরবানিটা দিতে আর বাইকে যাই গে সামনের দিকে একটু আগে গিয়ে দেখি। এবার কোরবানিটা দিতাম, বালা মানুষ কই পায়, সুদ ঘুষ সমাজটা বইরে আছে। লোকগুলা কইতে খুঁজে পাই, কারণ কোরবানি তো একটা আল্লাহ পাক কবুল করতে হবে। কোরবানি এমন একটা মাধ্যম, আল্লাহ রসুল এটা কবুল করতে হবে। ভালো মানুষ পাই কি? একটা টিয়া না, দুইটা টিয়া না, 1000 টিয়া না, 2000 টিয়া না, আমার 12,000 টিয়া মাইরা দিছে রে বাট পারে। সামনে কুরবানি, দামি কুরবানি দেবো কেমনে? সুদ করতে সুদের বেটি আনছে, ঘুষ করে আমার তো লেগেছে টিয়া রে। এদিকে কান্দাকাটা দেখলাম একজন, এই যে ছোট ভাই, আপনি কান্নাকাটি করতেছেন কেন? হুজুর আমার লাইফটারে টানা টানা করলিছে, সুদ করে আর ঘুষ করে আমার ঈদ সব টানা টানা হয়ে জায়গা। তুমি দাঁড়াও ভাই, দাঁড়াও আগে শুনি তোমার সমস্যা কি। তোমার সমস্যা কি? তুমি চুরি গাঁদা ফুলার মধ্যে কাঁদতেছ। হুজুর মমতাজের একটা গান আছে না, যে বুকটা ফাইটটা যা, বুকটা ফাইটটা যা, আমারও বুকটা ইমবেলে ফাইটটা যাচ্ছে হুজুর। আমি কি মমতাজের গান শুনতে আইছি এখানে? তোমার সমস্যা কি রাখো? তুমি আমার বুকটা ফাইটটা যা গান গাও। হুজুর তেল আমার দুঃখের কথা হুজুর শুনুন, ঘুষ করে আছে না, ঘুষ করে আমার বলে একটা চাকরি দিব সুতার ফ্যাক্টরির মেঝে, বুঝছেন? আমার তো 12,000 টাকা নিছে, ইতিহাটা আবার আমি জায়দুল সুদ করতে আনছি হুজুর, আইনা সেরে আমি দিছি, আমি কত কষ্ট করে দিছি। সামনে আবার হুজুর কুরবানি, আমি কুরবানিটা কেমনে দেবো হুজুর? ঘুষ করে আমার চাকরি দিব কই আমার টিয়াডি মেরে দিয়েছে হুজুর, অন কই হুজুর আমি কিটা করি? ঠিক আছে ছোট ভাই, আমি ঘুষখোরের সাথে দেখি তার পাইনি, তাহলে তার সাথে কথা কইতেছি। কারণ হচ্ছে তুমি গরিব মানুষ, কাজটা মোটো ভালো হয়েছে না। ঘুষ তো খাইছে ঠিক আছে, ঘুষ খাওয়া তো ঠিক না, তোমারও তো দেওয়া ঠিক হয়েছে না। চাকরিটা পাওয়া খুব দরকার নাকি? জি আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি কোন একটা ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, মন খারাপ করো না, আমিও যাই, আমিও কোরবানি বাগের লোক খুঁজতেছি। একজন পাইছি আরেকজন নি পাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ও ঘুষখোর রে, তোর আমি যে অভিশাপ দিছি রে, তোর বউ মেরে যাবো গা, আমি যাই। অভিশাপ মনে লাগছে রে, কামটা করে দিলাম। বসে বলে আমার কিছু কেনা দিস, মানে কে আমার দিছে গালি দিছে। প্রথমে কমাতে এতে মনে গুষ্ঠাতে লইছি, দেবালা শুনছে বহা দিছে, কারে দিছে আমরে নেহরে দিছে, কোমরটা ভাঙ্গি আছে গা লাগছে। আর ঘুষ লইতাম না, রতলা কাম করেছে, ঘুষ লইতাম না। হ্যাঁ আমাদের ঘুষটা রাখতে মারে দেবে, যে টিয়া দিছে টিয়া তো নাই। এটা তো কুরবানি তো আল্লাহ দন যেত না, 10-12,000 টাকা বাগে দিতে, বাগে ভালো মানুষ পাইনি, বাগে কুরবানি দেওয়া। হ্যাঁ হুজুর দিতেছে, হুজুরে জিগালি হুজুর কার সাথে কুরবানি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন হুজুর? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি বাসি সাহেব কিছু বলবেন? হুজুর একটা কথা কই বলে কারণ এবার কুরবানি দিতেন না? আলহামদুলিল্লাহ। লই দিবা না, এবার একা দেওয়া সম্ভব না, রে, সমস্যার মধ্যে আছি। আপনারা তো ইনকাম বালা, 1 ঘন্টা ওয়াজ করলে 20-30,000 টাকা পায়। আলহামদুলিল্লাহ, সবাই তো আবার কি কয় মসজিদের বেতন তো পায়। আমার এবার কি হাটু হানা বুঝছেন নি, ইনকামও কম, ঠান্ডা বান্দা না। দাম মানে কি, আপনি কি বাট ফ্যাক্টরি করেন নাকি? বুঝলাম না। আরে হুজুর আপনি কি তা, আমি হচ্ছে একজন পরোপকারী মানুষ, বুঝছেন? মানুষের নানান ধরনের উপকার আমি করি, বুঝছেন নি? কেউ ফাইলে কে লাগা
কয়া টয়া সোনো করে না দিয়ে আর কি এতে মাঝে খুশি হয় কিছু দে বুঝছেন না আপনি এই জায়গাটা বুঝছে আমি ভালো মানুষ বুঝছেন না পরোপকারী মানুষ শুনেন বাসি সাহেব, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জ্ঞান দিয়েছে, সমাজ চালাইবার মতো শক্তি দিয়েছে, কিন্তু আপনার দ্বারা অনেক মানুষ উপকার হবে, এটা আল্লাহ পাক খুশি হবে। হাজার এবাদত একটা আদালত। কারণ হচ্ছে কি, আপনি যদি ঘুষ খান, সুদ খান, মানুষের কিছু উপকার করতে গিয়ে আপনি এই টাকাগুলো সংগ্রহ করে আজকে আপনি কোরবানি দিতে আছেন, আল্লাহ আপনি কোরবানি কবুল করবে না। হুজুরে কেমন জানেন আমি ঘুষ খাই হুজুরে কোরবানির মধ্যে রাজি হতো না, বাইরে কোরবানি দিতাম। হুজুর আপনি যা শুনছেন ভুল শুনছেন, বুঝছেন? আমার রক্তের কামাই দিয়ে আমি কোরবানি দিই, বুঝছেন না? তাই আমরা দুজন বাইকে দিই। আচ্ছা ঠিক আছে, আরেকজন মিলান, তিনজনে মিলে আমরা কোরবানি দিই। ঠিক আছে, আমরা বাইকে কম কম করবো। আমার কি আছে হুজুর যাইন, আর বুঝছেন তো আরেকজন আপনি বিচারেন আমি বিচারি, কোরবানিটা তো দিতেই হবো, বুঝছেন না? আচ্ছা হুজুর রে পাইছি, ভালো মানুষ পাইছি, কোরবানি দিবার ওই শুদ্ধ হইব। আহারে হ্যাঁ দাও 2 নম্বরও আর দরবার কোনো টাইম টিম পাইছে না। ও নো জানে কাজটা সারি রাগ হইতে পিছের পাইতাছে না। লাগাটা এমনি সুন্দর হইছে। তাই কাজটা সারি হইলাই বাবা রে বাবা একটা কষ্ট লাগে 2 নম্বর আইলে সমস্যা নাই তো তারপর আবার কর্ম ব্যাপার জঙ্গল আর আর মধ্যে তো না গিয়ে শান্তি পাওয়া যায় না, তাই 2 নম্বরটা দিয়ে যাই। আর বাড়ির মধ্যে তো আমরা বাথরুম লেফটিন কানাইটা ভরে গেছে গা, কাজটা তাড়াতাড়ি সারিলে ওই বউ আগে দিকে গেল ওই এই দেখতে তো বয়ে যায় বা হিলে কি হয়েছে বইয়া কাম সার নিছো কথা রে দুনিয়া মধ্যে খাওয়ান আর আগাটা ও তো শান্তি, দুনিয়া কোনো লোক মনে আমার সম্ভব নাও বুঝতে পারে, শান্তি লাগতেছে একমাত্র আমি বুঝতেছি। আর আমার বাড়ির বাথরুমটা ভরে গেছে গা, এটা একটা মেথড দিয়া সাফ করতে হবে, তাই আগে কাজ হুজুর দিয়াইতাছে। আরে বাবা হুজুর তারপরে আমি যাইতাছে, তার থেকে আমরা সাইরে উঠছি। হুজুর হুজুর দাঁড়ান 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 আমি আগে পরিষ্কারটা করে আসি। দাঁড়ান দাঁড়ান আরে কামটা দেন সারলাম। হুজুর আসিলে জানি ও দিয়ে দিয়ে উপরে আসিলে তাহলে হুজুর হুজুর করেন, সালাম নাই কালাম নাই কিছু নেই। হুজুর আপনি না শুনে না বুঝে আপনি একটা ডাকি মারি দিলেন, মানে আমি যে একটা খারাপ অবস্থা ছিলাম আপনি কি দেখছিলেন? আর দেখছেন কি সমস্যা হচ্ছে? যে একটা খারাপ অবস্থা আমি আসছিলাম, পেটটাকে সিবা মারলো কি এই অবস্থা আমি আপনার সালাম দিয়ে কিরকম একটা খারাপ লাগলো সালাম না তো ওই জলের মতন বাইসে গেল গা। সালাম যে জলের মতো বেশি জায়গায় প্রথম শুনলাম। হুজুর আমারও সময় শর্ট, যাই হোক ওই হিসাব টিসাব একটু বেশি আমার করণ লাগে, ইচ্ছা কথা বাদ দিয়া সামনে দিকে একটু আগাই। হুজুর এবার শুনলাম আপনি বলে কোরবানি দিবেন বাইরে, আপনি তো মিথ্যে কথা বলবেন না, আপনি তো যাই হোক সঠিক হিসাব আমাকে দিবেন। আর বিশেষ করে হুজুর আমি চাইতেছি আমি আপনার সাথে আমি কোরবানিটা দিবার লাগে, আপনার সাথে কোরবানিটা দিলে আমার মনটা একটা শান্তি হয়ে দিল। ইতা করতাম, কত পাইলাম ঘুষখোর, এখন পাইলাম সুদখোর, এদের হলে তো কুরবানি দিলাম, কুরবানি দিত হুজুর আপনি কি ভাবতেছেন আমি বুঝলাম না। না ভাবতাছি না, চিন্তা করছিলাম আপনার দিতেন, এদিকে আবার বাসি সাহেব দিতে বলছে। আচ্ছা দিকে বিকালে বাসি সাহেব অফিসে বসা আলোচনা করুন। জি জি ভালো হবে ভালো হবে। আসি। হুজুর আসসালামু আলাইকুম। কি রে আপনার তো হুজুরে বুঝলাম না, হুজুর হঠাৎ করে একটা চিন্তা চিন্তা ভাব লাগিয়ে গেল হুজুরের। না হুজুরে কি আমি জানি সুদ জানি খায়, হুজুরে কি আরো মুয়ে কি শুনছে নাকি? হুজুর তো আমি তো সুদ খাইলে নেমতে খাই, হুজুর তো হুজুর জানি না তো আমরা কোরবানি লইব না। যাই হোক হুজুরে কয়া লাভ নাই, হুজুরে না বুঝে না শুনে তাহলে কর্তার হুজুরের সাথে কোরবানি দিলে আমার দায়ছি বলে ভাই। প্রচন্ড গরম লাগছে, একটু বসি। আল্লাহু আকবার। বাবা কোরবানিটা এবার সুন্দর হইব। আরে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো আমার অফিসে যাবার কথা আছে। ও সরি বাসি সাহেব দেরি হয়ে গেছে, বসেন।
সেখানে বয়া কথাটা সাইরা লাই আরেকজনকে রাইলারে আনলাইন না তো ওই যে জাহিদ সাহেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আসবে। হুজুর আবার কইছেন বিকালে হুজুরের সাথে দেখা করতাম কুরবানি লাগি, তাই হুজুরের সাথে পরামর্শটা বুঝি আগে। এই হুজুর কই? হ্যাঁ ওই হুজুর যেন বুয়া ওই হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ সাহেব বসেন, ইনশাআল্লাহ আপনার জন্য অপেক্ষা করছিলাম। মাশাআল্লাহ জি দালাল বেড়ে দিয়া না হুজুরের সাথে বুঝলাম না ব্যাপারটা, কারণ আছে দে ভাই। ভালো আছেন ভাই? এই এটা ক কমদরটা ভালোই আছে কমদর বয়টা বিপুলের সঙ্গে গেলাম কইতাম না গোপন কথা কয়ে দিমু কইলাম জাহিদ ঠিক আছে, জাহিদ সাহেব ক্লিয়ার ডাকছি না, আর আপনার মধ্যে কথা নেই বাসি সাহেব, কারণ আমরা কুরবানি নিয়ে কথাবার্তা বলবো, যার কারণে আপনাকে ডাকছি। ঠিক আছে, হ্যাঁ জি 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 এখন আমরা যেহেতু কুরবানি কুরবানি ওজোর বড় একটা গুরু আনম বুঝছেন নি বড় একটা গুরু আনম বড় একটা কুরবানি সুন্দর ছায়া তাজা ছায়া কিন্তু দেখবেন মাংস ইডি ইডি করতেছে বুঝছেন না হ্যাঁ হ্যাঁ বলেন না আত্মীয় স্বজন মেলা তাইব ফ্রিজ একটা কিনছি নতুন আচ্ছা ফ্রিজ কিনছে একটা 35,000 টাকা হ্যাঁ কিন্তু কুরবানি যদি মু টিয়াটা শহর এলাকে পাগে দিব নাহলে যে ফ্রিজ কিনছিলাম বুঝছস নি সুন্দর আছে ফ্রিজটা মনে কর গুরু একটা দিবিতে এমনি লিখো জাস্ট এক মাস খাইতে রম কুরবানির গুছাই জাহিদ সাহেব কি কুরবানি ফ্রিজ কিনছেন? কি কুমার কথা ফিরে একটা আনছিলাম 2 বছর হয়েছে হুজুর, এটা হুজুর অন বুঝি না ফিরে গুছ তৈলে কেন জানি ঠান্ডা হয়ে থাকা এই জিনিসটা আমি বুঝলাম না, ঠান্ডা বড় হয়ে থাকা এলে কি মন না কমার এই ফিরে গুছ নাতে দেখে মেয়ে তৈয়া হুজুর ডাল দা তৈতাম তাহলে মনে হতো গুছটা ভালো থাকলো। এখন জাহিদ সাহেব শুনেন, আপনাদের তো মতলব ভালো না, জি বলে এই যে বাসি সাহেব আপনার মতলব ভালো না। কুরবানি দেওয়ার আগেই ফ্রিজও রেডি, আপনাদের ডেগও রেডি, জি জি মানে আপনার কি আত্মীয় স্বজন দেওয়ার কোনো চিন্তা আপনার নাই? আরে কি তো গুণ হইছে প্রত্যেকটা তো কুরবানি দিমু এটা তো আত্মীয় স্বজনরা গল্লা দিলে আমরা কেমন কুরবানি দেই আর কি তাও আত্মীয় স্বজন দেই তো 2-3 টুকরা দেই দিয়া বাইরে ফ্রিজও করাই বুঝছেন না আর কুরবানির গোশত এটা তো কুরবানি দে মাস কানেক না খেতে জি জি, আর জাহিদ সাহেব কি দেয় কি অবস্থা? আমি জানি কি হুজুর কি কথা বলে এই ইলে যে বাসিবে যে কথাটা বলছেন হুজুর এই কথাটা তো আমিও মনে করি রাইট বলতে গেলে উচিত টিয়াদা কুরবানি দিব আমরা মানুষে দিতাম আবার আত্মীয় স্বজন দিতাম হ্যাঁ, যাই হোক, নিজে ঠিক খাইলে আছে। নিজে বাঁচলে পাবেন না বুঝছেন হুজুর এখন ভালো এখন কি আমার সাথে আপনারা মিলে কুরবানি দিবেন? হুজুর গরুর চামড়া বেচা তো যেটা এটা গরিব দেখে তাদের আমরা খাই না আর মনে করেন কিছু বাড়ি একবার বাড়ি না যেতা কুরবানি তো গরিব মানুষের যেমন লাগে 2 লাখ আড্ডি 2 লাখ মাংস এটি বাড়ি 2 লাখ আনে বুঝছি না 2 লাখ বাড়িটা বাইরে ফিরে যেতে হয় মেহমান টেমান আয়ে বোর উড়ি আয়ে হালি হয় হালির দাম হয় বুঝেন না সকল তো কুরবানির মাংস খাওয়ান লাগে আচ্ছা ঠিক আছে বাসি সাহেব শুনেন, এই জাহিদ সাহেব কি বলেন বিষয় হচ্ছে কুরবানি হয়েছে একটা কুকুল হইতে হবে, মানে যে ফ্রিজ লিয়ে নেমে গেছেন গা, ব্যাগ লিয়ে নেমে গেছেন গা, ওই আপনার ফকির মিসকিন দিয়ে কি দিবেন কি দিবেন না এটা ভাই কুরবানি হবে না। কারণ আমার সাথে যদি মিল্লা কুরবানি দিতে চান কেরে কুরবানি হতো না কেরে গুরুত্ব জব করি না। আবার হুজুর আমি জবর করি আমি হুজুর না মানুষ না আমি জবাই করুন ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি জবাই করলাম, কিন্তু আপনার যে চিন্তা ভাবনা যে মন মানসিকতা নিয়ে কুরবানি করতে যাচ্ছে এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সাহেব আমি বুঝতে পারছি আপনাদের যে আলামতে এবং আপনাদের পিছনে কিছু কথাবার্তা শুনছি, আপনার একটা টাটকা ঘুষখোর, এদিকে আপনার মনে কষ্ট নেবেন না, আপনি যে একটা টাটকা ঘুষখোর এটা আমি অনেকে শুনছি কিন্তু বাস্তবে হুজুর এটা আমার জুলুম করে না, না। মিছা কথা আপনি একটা টাটকা ঘুষখোর ধ্যান দরবার করেন এবং আপনার মানুষকে ঘুষ খান, আপনার নিয়ে কুরবানি সম্ভব না। আচ্ছা হুজুর যাই সাহেব না আপনার সাথে কথা নাই, যাই সাহেব বলি আপনি একটা টাটকা সুদ করি, আর ওই যে টাটকা সুদ করি জন্য আমি অনেকের কাছে শুনছি, বাস্তবে বুঝলাম কুরবানি হইছে নিয়ম হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 বন্ডক করার জন্য, 1 বন্ডক নিজে খাও, আরেকটা বন্ডক আত্মীয় স্বজনকে দাও, আরেকটা বন্ডক তুমি ফকির মিসকিনকে দাও। দেই তো 2 লাখে দেই না আমি বলি ফকির মিসকিনকে দাও, কিন্তু আপনাদের যে আলামত এই আলামত আপনাদের সাথে কুরবানি দেওয়া সম্ভব না, কারণ এটাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘুষখোরের যদি 1 টাকার সাথে আপনি কুরবানির সাথে সংযুক্ত আপনার কুরবানি কিন্তু কবুল হবে না। ভাই আপনি মনে কষ্ট নেবেন না, আপনার সামাজিক ভাবে ধ্যান দরবার করেন। আচ্ছা আমার হুজুর আমারও তো হুজুর, আপনি হুজুর, ঘুষ হবেন না। আমি কই
আপনার সাথে আপনি আমার কোন বসে সময় আছে। আমার দেখছেন আমি ঘুষ খাইছি? চাকরি টাকরি খায়েন না। আমি মাইশের চাকরি টাকরি দেই, জি। এটা কইরা দেই, মাইশে খুশি হইয়া কিছু টিয়া দেয়, দেখি ঘুষ। এই যে আসতেছে চালু, উনি ওই সময় কান্নাকাটি করছিল, ওই যে ইয়ের জাহিদুলের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুদ করে সুদ করনি। আল্লাহ আকবার। এই যে আসতেছে, আসেন ভাই আসেন। পাইছি সুদ করে আর ঘুষ করে হুজুরে তার বুয়া হুজুর আজকে বিচারটা করে দিব। তুই বড় বেমান রে ঘুষ কর, তুই বড় বেমান, বুকটা ফাইটটা যায় ঘুষ করে দেখলে বুকটা ফাইটটা যায়। এই সালমান, জি হুজুর। বসো। এখানে সিন আমাকে ডায়লগ দিচ্ছিল না, দেখতেছো না হুজুর? বসা বসা, তোমার কোনো কথা থাকলে বলো। হুজুর আমার জীবনটা তেনা তেনা করলে সেই ঘুষ করে আমার তো চাকরি দিব 12,000 টাকা নিছে, নিয়ে আসে ঘুষ করে ফালাই গেছে গা। আমার চাকরি দিবার নামে খোঁজ নাই। হুজুর ঘুষ করে সুদ করে মিললা আমার জীবনটা তেনা তেনা করলে একবার তেনা তেনা। নাসির সাহেব, উনি গরিব মানুষ, উনি টাকা পয়সা কষ্ট করে আপনাকে 12,000 টাকা, তাও শুনলাম সুদের পাইলে দিচ্ছে। তাহলে উনি আপনার তো চাকরিও দিলেন না, আপনি তার টাকা ফেরত দিলেন না। এই কুরবানির সময় সে কিভাবে কুরবানি দেওয়া? হুজুর কত সেগুন্ডা খালি বাট ফরে নি আল্লাহ না। ও নো, এ বাট ফেরি করে সার্টিফিকেট বানাইছে, সার্টিফিকেট এর আইডি কার্ডের বয়স থেকে 5 বছরের বয়স কম। এ হুজুর কেমনই ভাই এ বাট পারে মেট্রিক পাস না করে গেছে। বুঝছেন নি? আমি তো তোর বুঝুন টিহা এখন দেলাইলে আর টিহা ফিরে পাই এটা এরা কই মনে দিল না কোনা এটা আমি উপর লেভেলে দেলাইছি। আমার তো 4 বছর টিহা দিল বুঝুন দূরাদূরি। সমস্যা নাই, টিয়া না দিলে সমস্যা নাই। এই টিয়াটা কুরবানি দিবা তো কুরবানি হালাল হইতো না, হারাম হইব কুরবানি। আর কুরবানি ঘুষ খাইলে ডাইরেক্ট ধরবো। আমি গেলাম, অভিশাপ দিছি। অভিশাপ দিছি নি গালি। আপনার সামনে কিন্তু ওই যে সালমান যে ছেলেটা, সে কিন্তু আপনার সামনে অভিযোগ করছে। কথা বলছেন, ঘটনা কি সত্য? তো তাহলে তো কাজটা আপনি ভালো আমি করেন। যেটা কইছি এটাও সত্য। এটা সত্য, হ্যাঁ, এটাও সত্য। এটা সত্য হলে কিন্তু কাজটা ভালো করে না, সে কিন্তু বলছে কুরবানি দিতে বুঝছি পারবে না। বুঝছি হুজুর একটা কথা বলি, আমরা যেটা কইছি ভুল করছি, এটা করা ঠিক আছে না, আর করতাম না। সুদ করতে করবে হুজুর সুদ তো আমি খাই না, আমার সব সুদ খাই। বাকি হুজুর আজকে পর থেকে সুদ খাওয়া ওই সারে দেব হুজুর। দেখ আলহামদুলিল্লাহ, এখন বিশ্ব রয়েছে কি আমি বাসি সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার হক যদি 1 টাকা মারে, কিন্তু আপনি হজ করেন, নামাজ পড়েন, কুরবানি দেন, আরো যদি কিছু করেন, কিন্তু আপনার এটা কাম হবে না। কবুল হবে না। যদি এই বিষয়টা বুঝে থাকেন আর করিস না, আর করিস না হুজুর, আর করতাম না। আর করতেন না, না, না। কিন্তু তার কাছে তো হিসেবে আপনারা কিন্তু তারা ডাক দেন না, পার্সোনালি তার কাছে মাফ চাইবেন। সান্ত্বনা এবার শান্তনা। 500 টাকা দিব না ঈদের সালামি হিসেবে। আচ্ছা, হুজুর কত আছে গুন্ডা আমরা কুরবানি দিতারম নাকি আমার না? কুরবানি এখনো হবে না, কুরবানি এই জন্যই হবে না। আমি একটা ছোট একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার হক যদি কেউ মারে, এখন তার কাছ থেকে আপনি মাফ নিবেন, এটা গোপনে হোক আর তার ডাকি হোক। আর দ্বিতীয় কথা হলে ভাই, আপনার যে ফ্রিজের চিন্তা করছেন, আপনার ডিস্কের চিন্তা করছেন, ব্যাগ, এগুলো ভাই হইতো না। আমার সাথে যদি কুরবানি দিতে চান, সাচ্চা হালাল টাকা দেখেন আপনাদের কষ্টের কোনো টাকা আছে কিনা, আর নসওয়াত তওবা করতে হবে যে আল্লাহ জীবনে ঘুষ খাইছি, আল্লাহ জীবনে সুদ খাইছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা মাফ করে, তাহলে এই কুরবানিটা আপনাদের দুজনে নিয়ে আমি কুরবানি দিতে পারি, আল্লাহ যদি কবুল করে। আসেনি দি কি বলেন? কে আসেনি হালাল টাকা দিতে হবে। আছে কি হালাল টাকা? হুজুর আলাকে আমি হুজুর আমার না, আমার বউয়ের আছে, বড় আছে। আচ্ছা, আপনার বউর কাছে আপনি দান নিতে পারেন, কিন্তু আপনি এক ভিডিও করে জমাইছে। হ্যাঁ আছে, আমার তো বউ নেই হুজুর, আমি প্রতিকার আমি একটা কাম পাইছি হুজুর, হ্যাঁ সুদ বুঝ চাইরা আমি ওর মারি কাম পাইছি হুজুর। এই মারি কাম করুম পরে আমি ঈদ পাই 4 দিন আগে আমি যাই হোক কষ্ট কামের টিয়া আমি সুযোগ করে আমি আপনার সাথে আমি শুরু করবো। আরে আমার জীবন রে গেল রে দালালি করতে করতে। যাক এখন দেখ হুজুর বউয়ের কষ্টের টিয়াটা দিয়া তো বউ এক ভিডিও করে জমাইছে দিয়া এলাম না, আপনি জানি আচ্ছা ঠিক আছে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3-4 দিন আছে আর শরীক কই ফামু বান্দারে আল্লাহ বুঝছি আপনি আদিস মহব্বত করেন। ইডে ভাই আর করে না, আমিও করতাম না। আধারা লাগলো বলে 500 টাকা দিব না। বুঝতে যেতে কান আচ্ছা আচ্ছা আইন আর আমরা বাঁচিবে যে একটা মানুষের মনে কষ্ট দেন, এই কষ্টগুলো আল্লাহ গায়ে সইতো না। তুই ভালো মানুষ, আমি তো সুদ খাই, আমি মানুষ কষ্ট দিই নাই। না, না, কষ্ট দিস না। না 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 একবার তুই আগে শুরু করে না তোরে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ সবার কবুল করুক। আল্লাহ আগে সবার